شعر
ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহ, বলছেন আল্লাহ পাক যে আমার আদেশ করেছেন তোমাদেরকে, তোমাদের এই সকল কিছু যতক্ষণ না পর্যন্ত আল্লাহ এবং রাসূলের কদমে কুরবান না করবে, লা ইয়াতিল কওমুল ফাসিকিন, তোমরা ফাসিক সম্প্রদায় সম্পৃক্ত থাকবে। সুবহানাল্লাহ। এটা কি আমার বানানো আয়াত না আল্লাহ? এখানে হাদিস সূরা আছে কোরআন শরীফে আল্লাহ পাক বলছে সকল কিছু থেকে আমার রাসূল, আল্লাহ এবং রাসূলকে সব কিছু থেকে আপনার প্রিয় বস্তু মনে করতে হবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে বলছেন লা ইউমিনু মুসলিমের সিগা, যারা সরব করেছেন, যারা আলেম ওলামা যারা বলেন লা ইউমিনু নফি গায়বের সিগা মজহুল, বলছে লা ইউমিনু তোমরা ঈমানদার হবে না আদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই, বলতেছে যতক্ষণ না পর্যন্ত তোমাদের পিতামাতা থেকে, তোমাদের সন্তান-সন্ততিদের থেকে, সকল কিছু থেকে যতক্ষণ না পর্যন্ত আমার রাসূল তোমাদের কাছে প্রিয় বস্তু না হবে, ততক্ষণ না পর্যন্ত তোমরা ঈমানদার নয়। এইভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের দরবারে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ও আমার নবী, আমি আমার সকল কিছু থেকে, মাতা পিতা থেকে আপনাকে বড় ভালোবাসি, আমার জানের শিরোময়। সুবহানাল্লাহ। আমার রাসূল তখন এই হাদিসটা বর্ণনা করেছেন, আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। বুখারী শরীফ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আমার রাসূলুল্লাহ, তুমি সকল কিছু কুরবান করে দিয়ে আমি রাসূলকে বড় ভালোবাসো, কিন্তু তোমার জানের চেয়ে নয়। মনে রাখবা রে বাবা, যতক্ষণ না পর্যন্ত সব কিছু জান মাল সব কিছু কুরবান না করবে, ততক্ষণ না পর্যন্ত তুমি ঈমানদার হবে না। সুবহানাল্লাহ। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান ছিলাম না, যেই মাত্র আপনার রাসূলকে দেখেছিলাম, আমার সব কিছু কুরবান করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, যেদিন আপনি নবীকে দেখেছিলাম, আমি ওই দিন থেকে ইসলামের পতাকা নিচে চলে আসলাম। আমার বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মারার জন্য তরবারি নিয়ে গিয়েছিলাম, আপনি নবীর দেখে তরবারি ফলাই দিলাম, আপনার কদমে পড়ে আমি কালেমার পতাকা পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা সব কিছু আপনার কদমে কুরবান। আজকে থেকে বলে যাই, আপনি নবী যদি বলেন কলিজাটা খুলে আপনার সামনে নিয়ে আসবো। ও মায়ের নবী, আমি আমার জান থেকে আপনার নবীকে বড় ভালোবাসি। আমার নবীর নাম এখন তুমি প্রকৃতপক্ষে ঈমানদার। সুবহানাল্লাহ। এইভাবে আমার নবীকে ভালোবাসতে হবে। আমার নবীর দরবারে একজন মহিলা আসলো, মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাব। সুবহানাল্লাহ। কোথায় যাবে? জিহাদের ময়দানের মধ্যে যাবে। আমার নবী বলল, ও মহিলা, ও জৈনিক মহিলা, বলো তোমার ঘরে তোমার স্বামী আছে নি? বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমার ঘরে স্বামী আছে। বললেন, ও জৈনিক মহিলা, তুমি জিহাদের ময়দানে যেতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন যেতে পারবো না? সব কিছু আপনার কদমে দিয়ে দিয়েছি, কিন্তু আমি কেন জিহাদের ময়দানে যেতে পারবো না? মাত্র ইচ্ছা আপনার সাথে জিহাদের ময়দানে যাব। আমার নবী বলেন, দাও স্বামীকে অনুমতি দাও। দেখেন, আমার মা বাবাদেরকে রিকোয়েস্ট করবো আলোচনাটা শোনার জন্য। এখান থেকে একটা শিক্ষা আছে। আমার নবী গায়েব খবর জানলে ওয়ালা
तुमसे निहा हो भला, और कोई गैब क्या तुमसे निहा हो भला, और कोई गैब क्या तुमसे निहा हो भला, जब न खुदा ही छुपा तुम पे करो सवाल, कुछ और भी गैब क्या तुमसे निहा हो भला, जब न खुदा ही छुपा तुम पे करो दुरूद। আমার ইমাম ফজলুল্লাহ কাফাজের বেরলবি বলছি, আরে শুনে নাও, যারা বলে আমার নবী গায়েবের খবর জানে না, শুনে নাও আমার নবী তো গায়েবের খবর জানে। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মহিলা কেমন মনে মানো, তোমার স্বামীর কাছে যাও, তুমি জিহাদের ময়দানে যেতে পারবে না। বর্তমান মহিলারা দেখবি অনেক মহিলারা স্বামীর অনুমতি ছাড়া বের হয়ে যায়, ঠিক কিনা বলে? এমন মহিলা আছে না নাই? বর্তমানে হয় নারী নির্যাতনের মামলা হয়, আমি বলবো পুরুষ নির্যাতনের মামলা দিতে হবে। বর্তমানে বেশিরভাগ পুরুষরা নির্যাতন হয়, মুরগি আছে না নাই? পুরুষরা কি হয়? নির্যাতন হয়। আমার মনে বলেন মহিলা যাও, তোমার স্বামীর কাছে যাও। এবার মহিলা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার 6 মাসের শিশু আছে, একটা ছেলে আছে, আমি যদি জিহাদের ময়দানে যেতে না পারি, আমার সন্তানটারে আপনি জিহাদের ময়দানে নিয়ে যাও। এবার আমার মনে বলল, দৈনিক মহিলা, তোমার এই সন্তানকে যদি আমি জিহাদের ময়দানে নিয়ে যাই, আমার সাহাবায়ে কেরামরা যুদ্ধ করতে সমস্যা হবে, কাফেররা তরবারি নিয়ে থাকবে মারার জন্য, তোমার সন্তানকে কোলে রাখবে না, জিহাদ করবে, তরবারি চালাবে না রে না, তোমার সন্তানকে বাড়িতে নিয়ে যাও। ও মায়ের নবী, আজকে আমি নিয়ত করে এসেছি জিহাদের ময়দানে যেতে হবে, আপনার কদমে আমার ছেলেকে হাওলা করে দিলাম, আমি এই সন্তান আর বাড়িতে